কলকাতার নিউ মার্কেটের কাছে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও একটি শিশু। তবে তাদের নাম পরিচয় এখনও প্রকাশ করেনি কলকাতা পুলিশ। এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনের তৃতীয় তলায় হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক প্রাণহানির শিকার হলেন কয়েকজন বাংলাদেশি নাগরিক। তারা চিকিৎসার কাজে কলকাতায় গিয়েছিলেন। বুধবার রাত ২টার দিকে তিনতলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হোটেলের কক্ষগুলো দ্রুত ঘন ধোঁয়ায় ভরে যায়। ফলে আগুনের বিষয়টি বুঝতে এবং নিরাপদে বের হয়ে আসতে অনেকেরই সময় লেগে যায়। ধোঁয়ার কারণে কেউ কেউ বের হওয়ার পথও খুঁজে পাননি। পরে ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ওই সময় এত ধোঁয়া যে কিছুই তো দেখতে পায় না চোখে, বেরোবো কিভাবে? বেরোবার কোনো রাস্তায় দেখতে পাচ্ছি না। তা করতে করতে দুটো অফিসারকে দেখলাম, ওনারা আমাদেরকে বললো তাড়াতাড়ি তোমরা আমাদের সঙ্গে এসো, নিচে তাড়াতাড়ি যাও, নাহলে এখানে থাকলে তোমাদের বিপদ আছে। নিহতদের শরীরে পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন নেই। ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ৫ তলা ওই ভবন থেকে ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। অচেতন হয়ে পড়া ব্যক্তিদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের পক্ষে সিঁড়ি বেয়ে উপরের তলায় ওঠা কঠিন হয়ে পড়েছিল। ভবনটির প্রতিটি ফ্লোরে আরও আবাসিক হোটেল আছে। চিকিৎসার জন্য যে বাংলাদেশিরা কলকাতায় যান তাদের অনেকেই এসব হোটেলে থাকেন। কোনো কর্পোরেশনের নিয়ম নেই, কোনো ফায়ারের লাইসেন্স নেই, এদের ট্রেড লাইসেন্সও যদি খুঁজবেন গেস্ট হাউসের নেই। টোটাল ইললিগাল, এভরিথিং ইললিগাল। আমরা প্রচুরবার বলেছি। ঘটনার পর হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।